2025-এ দেউল পার্ক কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর খুব কিন্তু জমজমাটও রয়েছে। সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজানো গোছানো রয়েছে। সামনে দেখতে পাচ্ছি এখানে আর রয়েছে দু সাইডে ফোয়ারা আর মিডিলে ব্রিজ। পিকনিক করছিল তখন, আর এখানে কিন্তু এখন সবাই এনজয় করছে। দেখুন মানে কতটা সবাই এনজয় করছে বছরের প্রথমে। এখানকার যে গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে এখানকার বোটিংয়ের সেকশনটা। পার্কের টয় ট্রেন রাইডটা হয়, তো সামনেই রয়েছে দেউল স্টেশন, মিডিলে রয়েছে হচ্ছে ফুল বাগান আর তার চারিপাশেই ঘুরবে হচ্ছে টয় ট্রেন। ঝর্ণার মতো হয়ে দেউল পার্কের টাইমিংটা বলে দিই, তো এই দেউল পার্ক কিন্তু খুলে যায় হে গাইস, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি 2025 সবারই খুব ভালো কাটছে এবং খুবই ভালো কাটবে। বছরের শুরুতেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের স্বপ্নের শহর দুর্গাপুর থেকে অল্প একটু দূরে রয়েছে দেউল পার্ক। তো আজকে আপনাদেরকে এই দেউল পার্কটা পুরোটা ঘুরে দেখাবো। এই দেউল পার্কে কি কি রয়েছে না রয়েছে, কেমন কি ফেসিলিটি, কেমন কি ব্যবস্থা, সবকিছু আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। আপনারা তো অনেকেই বলতে পারেন যে এর আগেও আমার চ্যানেলে দেখেছিলেন দেউল পার্কের ব্লগ, কিন্তু সেটা দেখেছিলেন হচ্ছে 1 বছর আগে, মানে 2024-এ। কিন্তু এই নতুন বছরে মানে 2025-এ দেউল পার্ক কেমন ভাবে সেজে উঠেছে সবকিছু আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। বা কিছু চেঞ্জেস এসছে কিনা, কেমন কি ফেসিলিটিস রয়েছে না রয়েছে, টিকিট প্রাইস কেমন কি টাইমিং রয়েছে, সবকিছু আপনাদের সঙ্গে এই দেউল পার্কের A to Z ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি এই 2025-এ দেউল পার্ক দেখে আপনাদের ভালো লাগবে। আর যদি ব্লগটা ইনফরমেটিভ আপনাদের মনে হয় তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে আজ এই ব্লগটা এখান থেকে শুরু করা যায়। তো ফাইনালি কিন্তু আমরা এখন দেউল পার্কের সামনে চলে এসেছি, আর এটা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে দেউল পার্কের গেট। আর দেখতে পাচ্ছি গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ মানে কি বলবো, একটা অর্গ্যানিক থিমের ওপরে কিন্তু এই গেটটা রেডি করা হয়েছে। খুব সুন্দর কিন্তু সেট আপটা করা হয়েছে। আপনারা কিন্তু অনেকে বলতে পারেন যারা আমার মানে আগের বছরের দেউলের ব্লগটা দেখেছিলেন, মানে এটা বলতে পারেন কি যখন আমি আগের বছর আপনাদেরকে নিয়ে এসেছিলাম তখন গেটটা এরকম ছিল না, মানে অন্য ডিজাইনের গেট ছিল। তো এটা বলে দিই, যখন আপনাদেরকে আগের বছর এনেছিলাম তখন কিন্তু আমি সামনের গেট দিয়ে ঢুকেছিলাম, আপনাদেরকে সামনের গেট দিয়ে দেখিয়েছিলাম, মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো যেহেতু ভাবলাম যে আপনাদেরকে আগের ভিডিওটা তো সামনের দিক থেকে দেখিয়েছি, সামনের গেট থেকে, তো ভাবলাম যে এখানে যেই ব্যাক সাইডে যে গেটটা আছে এটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর, মানে ভিডিওটা করার আগে দেখলাম যে খুব সুন্দর দেখতে লাগছে। তো তাই জন্য ভাবলাম যে এই বছরের মানে 2025-এর যে দেউলটা আপনাদের সামনে তুলে ধরছি, তো ভাবলাম যে এটা ব্যাক সাইডের গেট থেকে শুরু করি, তার কারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো চলুন আস্তে আস্তে এই পার্কের ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক যে 2025-এর দেউল পার্ক কেমন রয়েছে না রয়েছে, কেমন কি ক্রাউড রয়েছে। তো সব কিছু আপনাদেরকে এই পার্কের ইনফরমেশান শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছি যে 2 চাকা 20 টাকা, 3 চাকা 50 টাকা, 4 চাকা 100 টাকা, আর যদি আপনারা 6 চাকার গাড়ি ঢোকান তাহলে কিন্তু এখানে 300 টাকা। আর এখানে লেখাই রয়েছে কিন্তু পার্কের মধ্যে মদ্যপান করা নিষিদ্ধ আছে। তো আপনারা কিন্তু পার্কের ভেতরে কেউ অ্যালকোহল জাতীয় জিনিস এখানে ড্রিঙ্ক করতে পারবেন না। তো জন্য আস্তে আস্তে পার্কের ভেতরে ঢোকা যাক। আর এখানে কিন্তু রয়েছে প্রবেশ মূল্য 20 টাকা, আর শিশু যদি চাইল্ড ঢোকে তাহলে কিন্তু 10 টাকা।
শিশু বলতে কত বছরের মধ্যে বলা হয়েছে? এখানে শিশু লেখা আছে 10 টাকা, তো কত বছরের মধ্যে মানে শিশু? 5 থেকে 10। টিকিট দিন একটা। তো আমরা যদি এখানে শিশু, যারা এখানে টিকিট কাটবে তাদের শিশু মানে বোঝাতে চেয়েছে হচ্ছে 5 থেকে 10 বছরের যে বাচ্চা তাদের কিন্তু 10 টাকা, আর তার উপরে যত মানুষ ঢুকবেন তার কিন্তু 20 টাকা করে লাগবে। তো 5 থেকে 10 বছরের বাচ্চাই কিন্তু এখানে 10 টাকা। তো এখানে টিকিট কেটে নিলাম, তো 20 টাকা লাগলো। তো এবার কিন্তু ভেতরে এন্ট্রি করবো। আপনাদেরকে পুরো দেউল পার্কটাই ঘুরে দেখাবো এবং দেখবো যে 2025-এ দেউল পার্ক কেমন জমজমাট হয়ে উঠেছে, কেমন সেজে উঠেছে। তো যেহেতু আমরা এই বছর ব্যাক গেট দিয়ে ঢুকেছি, তাই জন্য ব্যাক গেট দিয়ে ঢোকার সময় যেসব জিনিসগুলো আগে রয়েছে, তো সেই সব জিনিসগুলো আপনাদেরকে এগুলো দিয়ে স্টার্ট করছি। তো আপনাদেরকে তো মানে 2024-এ যখন ঢুকেছিলাম তখন ওই দিক থেকে স্টার্ট করেছিলাম, যেহেতু ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছিলাম। তো অনেক দেখার জিনিস রয়েছেই এখান থেকেই। আশা করছি আপনারা বুঝে গেছেন যে কতটা সুন্দর এই দেউল পার্ক। বলতে গেলে ফুল একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেউল পার্ক। আর 2025-এ দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মানে সেজে উঠেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি যে দূর থেকে দেখা যাচ্ছিলো প্রচুর মানুষ কিন্তু আজকে ভিড় হয়েছে, যেহেতু বছরের শুরু, এটাই হচ্ছে মানে সিজন ঘোরার। তো আপনাদেরকে এই দিক থেকে শুরু করছি। তো স্ট্যাচুটা আপনাদেরকে দেখালাম, তারপর ওই দিকটা দেখাবো। তো প্রথমে চলুন এই দিকটাতে যাওয়া যাক এবং দেখা যাক যে এই দিকটাতে কেমন কী রয়েছে না রয়েছে, বা 2025-এ কিছু চেঞ্জেস এসছে কিনা। তো আমরা কিন্তু এদিকটা ভেতরে চলে এসেছি, আর ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজানো গোছানো রয়েছে। সামনে দেখতে পাচ্ছি এখানে ফোয়ারা রয়েছে, দু সাইডে ফোয়ারা আর মিডিলে ব্রিজ, যেরকম আপনাদেরকে আগের বছরে এদিকটা দেখিয়েছিলাম। তারপরে এদিকে বাচ্চাদের একটা রাইড রয়েছে, এখানে একটা টয় ট্রেনের মতো একটা রাইড রয়েছে। আর এদিকে কিন্তু পুরো চারিদিকে ফুল গাছে কিন্তু সাজানো এবং আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। মানে এই পার্কটা কিন্তু টোটালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মানে সব কিন্তু গাছপালা দিয়ে কিন্তু পুরো পার্কটা সাজানো। বেশি কিন্তু এই আর্টিফিশিয়াল জিনিস নেই, সব কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। পুরোটাই দেখতে পাচ্ছেন, পুরো পার্কটা যতটা এরিয়া রয়েছে পুরোটাই কিন্তু গাছপালা দিয়ে ভরা। সো আপনাদেরকে তখন দেউল পার্কে এদিকটা দেখালাম, মানে পেছন গেট দিয়ে ঢুকতে সামনে যেটা পড়ে। সো এবার কিন্তু আস্তে আস্তে দেউল পার্কের সামনের দিকটা যাব এবং সামনের দিকটা কেমন কি রয়েছে সবকিছু দেখাবো। 2025-এ কেমন কি ক্রাউড রয়েছে না রয়েছে, কেমন কিভাবে সুন্দরভাবে সেজে উঠেছে। সো আমরা এখন কিন্তু দুপাশে গাছপালা, তার মিডিলে কিন্তু লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ একটা গ্রামের রাস্তা হয়, গ্রাম সাইডে সেরকম কিন্তু এখানে করা হয়েছে। সো চলুন আস্তে আস্তে সামনের দিকটা যাওয়া যাক, সামনের দিকটা কেমন কি রয়েছে সব।
যদি ভাবেন যে এই দেউল পার্কে একদিন থাকতে চান, একদিন কাটিয়ে পরের দিন বাড়ি যেতে চান, সেটার ব্যবস্থাও কিন্তু রয়েছে। দেউল পার্কের কিন্তু নিজস্ব গেস্ট হাউস রয়েছে, তো সেই গেস্ট হাউসে আপনারা কথা বলে এই গেস্ট হাউসে আপনারা চাইলে স্টেও করতে পারেন, এক রাত কাটিয়ে পরের দিন বাড়ি যেতে পারেন। তো ওই সোজা দেখতে পাচ্ছেন দেউল পার্কের ব্যাক সাইডের গেটটা, আর ব্যাক সাইড থেকে এদিকে যেই মাটির রাস্তাটা রয়েছে, দুপাশে গাছপালা আর মাটির রাস্তা, এখান থেকে সোজা এসেই ডান দিকেই কিন্তু রয়েছে এই দেউল পার্কের যে গেস্ট হাউসগুলো, যেখানে আপনারা থাকতে পারবেন। এদিক থেকে পুরো একদম ডান দিকে সামনেই, বেশি দূর হাঁটতে হবে না ওখান থেকে, তো সোজাই দেখতে পেয়ে যাবেন এখানে গেস্ট হাউসগুলো দেউল পার্কে থাকার। তো চলুন এবার সেই দিকটা যাওয়া যাক, কেমন কি গেস্ট হাউস রয়েছে না রয়েছে। তো চলে এসেছি সেই গেস্ট হাউসের সামনে। তো সামনেই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দেউল পার্কের গেস্ট হাউসগুলো রয়েছে। যদি আপনারা চান যে এখানে আমরা স্টে করবেন, নাইট স্টে করবেন, এখানে চাইলে কিন্তু আপনারা রাত কাটাতে পারেন। এখানকার গেস্ট হাউসের আশেপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দুপাশেই দেখতে পাচ্ছি যে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, এদিকেও প্লাস এদিকেও, মানে খুব সুন্দর কিন্তু পরিবেশ এখানকার। যে গেস্ট হাউসের সামনে রয়েছে খুব সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে, আর সামনেই রয়েছে হচ্ছে ডাস্টবিন। তো এরকম কিন্তু দুপাশে ডাস্টবিন করা রয়েছে, এখানে একটা প্লাস ওইদিকে একটা রয়েছে ডাস্টবিন। তো যখন আপনারা নোংরা ফেলবেন, প্লিজ এই জায়গাটা এত সুন্দরভাবে এখন রয়েছে, এই জায়গাটা প্লিজ খারাপ করবেন না। এই ডাস্টবিনে যে ময়লা ফেলার এখানেই ফেলবেন, এইদিকে একটা ডাস্টবিন রয়েছে, যদি আমরা এইদিকে ফেলতে চান বা ওইদিকেও ডাস্টবিন রয়েছে, তো প্লিজ আমরা ময়লাগুলো একটু ডাস্টবিনে ফেলবেন। কারণ যারা এই পার্কের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলেছেন। চারিদিকে ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে বেশ কিন্তু পুরো ন্যাচারালভাবেই এই পার্কটা পুরোটা তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে। তো গেস্ট হাউসের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এখানকার যে গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে এসি, নন এসি সব পেয়ে যাবেন। তো এখানে লেখাই রয়েছে এসি কটেজ, এগুলো যে কটেজটা রয়েছে এটা কিন্তু এসি কটেজ রয়েছে। সামনে লেখা রয়েছে দেউল গেস্ট হাউস রিভার সাইড এসি কটেজ। সো যদি আপনারা এই গেস্ট হাউসে থাকতে চান তাহলে এখানকার যেই দায়িত্বে আছেন যারা, তাদের সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা এবার এই গেস্ট হাউস দেখে যাচ্ছি হচ্ছে এই দিকটাতে। তো এই দিকটায় মানে শোনা যাচ্ছিলো অনেক গান ফান বাজছে, আর ওইদিকে কিন্তু অনেকে পিকনিকও করছেন। তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাবো। আর যত বিকেল হচ্ছে তত দেখতে পাচ্ছি যে মানে এখানকার যে আশেপাশের যত মানুষ রয়েছেন সবাই ঘুরতে আসছেন। এমনি তো যারা পিকনিক করতে আসছেন তারা তো সকাল থেকে রয়েছেন, তাছাড়া এখানকার আশেপাশের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিকেলবেলায় ঘুরতে আসছেন, যেহেতু এটাই সিজন। তো চলুন আস্তে আস্তে ওই দিকটাতে যাওয়া যাক। আর এদিকে রয়েছে হচ্ছে এদিকের যে রাইডগুলো দেউল পার্কের, সেটাও দেখাবো। ওইদিকে ছিল হচ্ছে গেস্ট হাউসটা, আর এদিক থেকে আমরা এখন এলাম, এদিক থেকে এন্টার করেছিলাম, দেখিয়েছিলাম। তো যাচ্ছে হচ্ছে ওই দিকটাতে, আর ওই দিকটায় চলছে হচ্ছে টয় ট্রেন, সেগুলোও দেখাবো। তো
তো এবার আপনাদেরকে নিয়ে চলে এলাম দেউল পার্কে, যেদিকে রাইডসের জোনটা রয়েছে, যেদিকে দেউল পার্কে যত রাইডস রয়েছে। তো এবার আপনাদেরকে এই দিকটা দেউল পার্কে দেখাবো কী কী রাইডস রয়েছে না রয়েছে, কেমন কী প্রাইস, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে একটা টয় ট্রেন রয়েছে। টয় ট্রেনে আপনারা চাইলে আপনারা টয় ট্রেনের রাইডসের মজা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এনজয় করছেন, টয় ট্রেনের রাইডস এনজয় করছেন এখানে। এই টয় ট্রেনের সামনে টিকিট লেখা রয়েছে পার পার্সন 20 টাকা করে এই টয় ট্রেনের টিকিট। এই টয় ট্রেন ছাড়াও রয়েছে হচ্ছে এই দেউল পার্কে বাম্পিং কারের রাইড। আপনারা চাইলে এই বাম্পিং কারও রাইড করতে পারেন। পার পার্সন হচ্ছে 20 টাকা। আর 12 বছরের বাচ্চার ওপরে অ্যাবাভ 12 ইয়ার্স আপনারা এই চাইলে এই বাম্পিং কারে রাইড করতে পারেন। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে দেউল পার্কের সামনের দিকটায়, যেখান থেকে রয়েছে দেউল পার্কের ফ্রন্ট গেটটা। মানে বেশিরভাগ মানুষই যখন দেউল পার্কে আসেন তখন কিন্তু বেশিরভাগ মানুষই এই ফ্রন্ট গেটটা দিয়ে এন্ট্রি করেন। তো যেহেতু আপনাদেরকে আগের বছর দেখিয়ে দিয়েছিলাম, এই দিকটা থেকেই শুরু করেছিলাম, তাই জন্য ভাবলাম যে একটু নতুনভাবে শুরু করি, তাই জন্য ব্যাক গেটটা থেকে শুরু করলাম। তো এই দিকটা এখন দেখছি ফাঁকা হয়ে গেছে, যেহেতু বিকেল হয়ে গেছে। তো এখানেই পিকনিকটা একটু আগে হচ্ছিল। সামনে রয়েছে গাড়িগুলো সব রয়েছে, অনেকে স্কুল থেকে মানে যেরকম এক্সকারশনে নিয়ে আসে, অনেকের স্কুল থেকেও নিয়ে এসছে। সামনে দেখতে পাচ্ছি একটা স্কুলের বাস দাঁড় করানো রয়েছে। আর এখানে রয়েছে গাছের নিচটা, আর এখানে বসার জায়গাটা রয়েছে। ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটা দোকান করা রয়েছে। আপনারা চাইলে এখানে যদি আপনারা ভাবেন যে খিদে পেয়েছে, এখানে চাইলে টুকটাক কিছু কিনে খেতে পারেন। আর ওই দিকে রয়েছে হচ্ছে বোটিংয়ের ব্যবস্থাটা, জুম করে দেখায়। তো ওই দিকটাও যাবো, আগে আপনাদেরকে এই দিকটাও দেখিয়ে নিই। তো পুরোটাই কিন্তু একটু আগে ভিড় ছিল, যেহেতু বিকেল হয়ে গেলে একটু পরে সন্ধ্যা হবে, তাই জন্য দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমরা এবার দেউল পার্কের এদিকটা ঢুকছি, মানে এদিকে একটা গেটের মতো করে দেওয়া রয়েছে, মানে যেই ফ্রন্ট গেটটা দিয়ে মিডিলটা, আর মিডিলটার বাঁ সাইডেই একটা গেটের মতো রয়েছে। তো এবার তার ভেতরে ঢুকছি, যেরকম আপনাদেরকে আগের বছরে এই দিকটা দেখিয়েছিলাম। তো ভাবলাম যে এই বছরে এসেছি, তো এই দিকটা কেন দেখাবো না। তো আপনাদেরকে 2025-এ দেখিয়ে নিচ্ছি। আর এই দিকটাও কিন্তু দেখতে পাচ্ছি দুপাশে এরকম, আর তার মিডিলে লাল মাটির রাস্তা। এবার আপনাদেরকে এই দেউল পার্কের টাইমিংটা বলে দিই। তো এই দেউল পার্ক কিন্তু খুলে যায় সকাল 8টার সময়, আবার বন্ধ হয়ে যায় কিন্তু বিকেল 5টার সময়। তো সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এই দেউল পার্কের টাইমিং। এখন এই দেউল পার্কের অফ সিজন থাকে, মানে এই গরমকালের দিকটাতে, তখন কিন্তু একটু বেশিক্ষণ খোলা থাকে, তখন এই 5:30, 6টা, 6:30 অবধি খোলা থাকে। এই পার্কে যত রাইডস রয়েছে, বোটিং রয়েছে, সব কিন্তু ওই যখন পার্কটা বন্ধ হয় মানে বিকেল 5টা অবধি হয়, আর চালু হয়ে হচ্ছে
সকাল 8টা থেকে। তো এবার যাচ্ছে হচ্ছে এই দেউল পার্কের যেখানটাতে বোটিংটা রয়েছে। তো এই সামনেই দেখতে পাচ্ছেন অনেক বোট দাঁড় করানো রয়েছে, আর ওই জায়গাটাতে ওই পুকুরটার মধ্যে কিন্তু দেউল পার্কের বোটিংটা হয়। তো যেহেতু বিকেল হয়ে আসছে তাই জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বেশিক্ষণ মানে বিকেলে অতটা সন্ধ্যা অবধি করতে দেওয়া হয় না, বিকেল 5টা অবধি হয়, কিন্তু এখানে বোটিং অ্যালাউ আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন সবাই ওখানে বোটিং করছেন, আর সবাই কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে, লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এখানে অ্যালাউ নেই। এটাই হচ্ছে এখানকার বোটিংয়ের সেকশনটা। তো যদি আপনারা এই দেউল পার্কে বোটিং করতে চান তাহলে পার বোট কিন্তু 100, এরকম মানে এরকম নেই যে কোনো পার্সেন্ট ওয়াইজ কিন্তু এখানে হয় না। মানে একটা চাইলে আপনাদের যদি আপনারা বোটিং করতে চান তাহলে আপনাদেরকে একটা বোট নিতে হবে, আর একটা বোটে কিন্তু 4 জন আপনারা বসতে পারবেন। পার বোটে 4 জন, আর পার বোট 100 টাকা করে। তো দেখতে পাচ্ছেন সামনে ওখানে অনেক মানুষ কিন্তু বোটিং করছে, আর দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সানসেট হবে, আর বেশিক্ষণ না, আর 5টা অবধি, 4:30 তো অলরেডি বেজেই গেছে, আর আধ ঘন্টা রয়েছে বোটিং করার টাইম। আর সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো স্ট্রিক্টলি কিন্তু এখানে রয়েছে লাইফ জ্যাকেট পরতেই হবে। তো এখানে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু বোটে অ্যালাউ নেই। যারাই বোটিং করবেন সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরেই বোটিং করতে হবে। দেখতে পাচ্ছেন যতজন বোটিং করছেন, যটা বোটেই, সব বোটে কিন্তু যত মানুষ রয়েছেন সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরেই আছেন। তো আপনারা যখন এখানে বোটিং করবেন আপনারা কিন্তু 15 মিনিট বোটিং করতে পারবেন। আর এখানে কিন্তু কিছু মানে রেস্ট্রিকশন রয়েছে, যেরকম মদ্যপান করে এই বোটিং করা যাবে না, নিষিদ্ধ। আর যদি আপনারা এই বোটিংয়ের যে খুঁটিগুলো রয়েছে বাসে, এখানে ব্রিজের মতো করা রয়েছে, যদি আপনারা একটা বাসও উঠিয়ে দেন বা ভুলবশত উঠে যায় তাহলে কিন্তু 500 টাকা এখানে জরিমানা করে দেওয়া রয়েছে, 500 টাকা ফাইন। তো প্লিজ আপনারা এই রেস্ট্রিকশনগুলো একটু মেনটেন করবেন আর সেফলি বোট রাইড করবেন। আর প্লিজ লাইফ জ্যাকেটও পরবেন, তাছাড়া কিন্তু এখানে অ্যালাউ নেই। তো আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে অজয় নদীর পাড়ে। তো যেহেতু দেউলটার সামনে রয়েছে অজয় নদী, তো এখন চলে এসেছি হচ্ছে অজয় নদীর পাড়টাতে। আর এখানে নাকি শুনলাম নাকি একটা ঝর্ণার মতো রয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। আর ঝর্ণাটা কিন্তু পুরোটাই ন্যাচারাল, যেরকম দেউলে দেখালাম যে ফোয়ারা ছিল, কিন্তু এটা কিন্তু পুরো একদম ন্যাচারাল। আর এখানে দেখতে পাচ্ছি যে সবাই পিকনিক করছে, নিজের মতন করে এনজয় করছে সবাই। এখানে দেখতে পাচ্ছি পিকনিক করে এবার বাড়ি যাচ্ছেন, যেহেতু সন্ধে হতে চললো। তো ওই ঝর্ণাটার সামনেই যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অজয় নদী, এটা কিন্তু পুরোটা আগে অজয় নদী ছিল, যেহেতু এখন চর হয়ে গেছে তাই জন্য এই জল এই জল শুকিয়ে গেছে। আর এখানে একটা পিকনিক স্পটের মতো তৈরি হয়েছে। তো চলুন যাওয়া যাক। তো আমরা একদম পুরো সামনেই চলে এসেছি। তো এতক্ষণ আমাদেরকে এটার কথাই বলছিলাম যে এখানে যেহেতু বালি কাটা হয়, তো বালি কেটে কেটে এখানটা একটা ঝর্ণার মতো হয়ে গেছে। তো এই ঝর্ণাটার কথাই বলছিলাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, পুরোটাই কিন্তু ন্যাচারাল। দেউল পার্কের একদম পুরো এদিকটাতেই রয়েছে। সো আজকের মতো এতটাই। আশা করছি আপনাদের 2025-এ আমাদের দেউল পার্ক কীভাবে সেজে উঠেছে সেটা দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ার করুন। তো আপনাদেরকে এই দেউল পার্কের ব্যাপারে যতটা ইনফরমেশন দেওয়া সেটা তো চেষ্টা করলাম। বোটিং প্রাইস কত, গেস্ট হাউসে কেমন কি থাকতে হলে কী করতে হবে না করতে হবে, টিকিট প্রাইস, টাইমিং, সব কিছু তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটা, তাহলে প্রচুর করে ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ আমার ব্লগ দেখে দেউল পার্ক আসতে পারেন। আর যদি চ্যানেল নতুন থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল প্রেস করে দিন, তাহলে যখন আমি লেটেস্ট ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে সরাসরি ফার্স্টে পৌঁছে যাবে। এমনকি আপনাদেরকে এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। প্লিজ আপনারা এই কিছুদিনের মধ্যে নতুন বছরে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। আর ব্লগগুলোকে প্রচুর করে শেয়ার করুন। মানে আছেন যে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে জলদি এই জানুয়ারি মাসের মধ্যে আমার নতুন বছরের মধ্যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো তোমাদের জন্য গুড বাই, আপনারা সবাই ভালো থাকবেন। তো আবার আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি 2024 সবারই ভালো যাচ্ছে আর ভালো যাবেও।